আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগের ভিডিওতে নামাজের ফরজ সম্পর্কে আলোচনা করেছিলাম। নামাজের ফরজের মধ্যে শরীর পাক, শরীর পাকে গিয়ে আমরা গোসলে ফরজ সম্পর্কে আলোচনা করেছি। শরীর পাকের পরে আসতেছে কাপড় পাক। আমাদের যে কাপড়গুলো আছে, কাপড় বলতে আমরা যে কাপড়গুলো পরিধান করে নামাজ পড়ি, এই কাপড়গুলো পাক পবিত্র হইতে হবে এবং এই কাপড়গুলো যে আমরা পরিষ্কার করব, সে পরিষ্কার করার সময় আমাদেরকে দেখতে হবে এই কাপড়গুলোর মধ্যে কোথাও নাপাকি লেগে আছে কিনা। যদি কোথাও নাপাকি লেগে থাকে, তো নাপাকিটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে কাপড়গুলো সুন্দর করে ধুইতে হবে। ধোয়ার পরে 3 বার সুন্দর করে চিপ দিতে হবে, নিংড়াইতে হবে। 3 বার নিংড়াইতে হবে। একবার পানিতে চুবাইয়া সুন্দর করে পরিষ্কার করে নিংড়াইতে হবে। নিংড়ানোর পরে আবার পানিতে চুবাইতে হবে। পানিতে চুবানোর পরে আবার নিংড়াইতে হবে। আবার পানিতে চুবাইতে হবে। চুবানোর পরে আবার সুন্দর করে নিংড়াইতে হবে। সুন্দর করে চিপ দিয়ে যাতে এক ফোঁটা পানিও না থাকে। তো আমাদের কাপড় পাক হয়ে যাবে, শুকাইতে হবে। তো শরীর পাক, কাপড় পাক গেল। এখন আমাদের জায়গা পাক হইতে হবে। এখন আমাদের জায়গাটা আমাদের দেখতে হবে, যাতে যে জায়গাটায় আমরা নামাজ পড়বো ওই জায়গাটায় যাতে কোনো প্রকারের নাপাকি না লেগে থাকে। যদি একটু নাপাকিও থাকে বা নাপাকির কোনো গন্ধ থাকে, তো আমাদের ওই জায়গায় কি হবে না, নামাজ হবে না। তো জায়গা পাক, সতর ঢাকা। সতর আমাদের কতটুকু? সতর হইতেছে নাভির উপর থেকে পুরুষদের জন্য হাঁটুর নিচ পর্যন্ত। এই সতরটা আমাদেরকে কি করতে হবে? ডাকতে হবে। যদি এটা বের হয় তো নামাজ হবে না। মহিলা মানুষের সতর সর্বশরীরে সতর। শুধু হাতের এই এতটুকু, এই যে এতটুকু, এটা হলো বাদে পুরোটাই সতর মহিলাদের জন্য। এর বাইরে যদি মহিলাদের কোনো কিছু বের হয়, চুল দেখা যায় বা কোনো কিছু হয়, তো কি হবে না, নামাজ হবে না। কেবলামুখী হওয়া, আমাদেরকে কেবলামুখী হইতে হবে। কেবলার দিক থেকে যদি আমাদের সিনা ঘুরিয়ে যায়, তাহলে কি হবে না, নামাজ হবে না। পুরো সিনা যদি এরকম ঘুরিয়ে যায় কেবলার দিকে, কি হবে না, নামাজ হবে না। হ্যাঁ, তারপরে কি, 17 টাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। ওয়াক্তের বাইরে গেলে আমাদের নামাজ আদায় হবে না। তো ভাই, ইনশাআল্লাহ আমরা এই 6টা বিষয় জানলাম। এরপরের ভিডিওতে আমরা আরো কিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।